হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আরেকটি নতুন ব্লগ নিয়ে আসলাম সবার জন্য। সবাইকে ওয়েলকাম জানাই আমার নতুন ব্লগে। ফার্স্টে একটা দুঃখজনক সিন, যেটা আমার মেয়ে তার আম্মার কাছে বসে তার মনের কথা জানাচ্ছে। যখন মা ছিলেন তখন তার ভরসার জায়গা, আবদারের জায়গা সবটাই ছিল আমার মা। তো সে তো এখন নেই। তো আমার মেয়ের বিশ্বাস সে ভগবানের কাছে চলে গেছে, সেখান থেকে সে তার সব কথা শোনে, আর তার যত আবদার সবটাই তাকে পাঠিয়ে দেয় বা পাঠিয়ে দেবেও ভবিষ্যতে, সেটাই সে বিশ্বাস করে নিয়েছে। তো এই যে আমি একটা টি শার্ট বুক করেছিলাম হাজব্যান্ডের জন্য, ওর বার্থডে ছিল, তো সেটাকে গিফট করেছি। তো ওর পছন্দ হয়েছে, অ্যাকচুয়ালি কালারটা খুব ওর পছন্দের কালার। যাই হোক, এবার আমরা চলেছি শ্যামসুন্দরী মায়ের মন্দিরের দিকে। মন খারাপ, সবারই মন খারাপ। তো আমরা বলতে পারি, ও তো আর অতটা বলতে পারে না, মানে পেখম তো অতটা বলতে পারে না, ছোট। তো সে কারণে ওর মনটা একটু ভালো করার জন্যই আমরা মায়ের মন্দিরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম, একটু যদি ভালো লাগে ও রাস্তায় বেরোলে। তো সেখানে মানে মানিকতলা খুব কাছেই মন্দিরটা, তো সেখানে গিয়ে খুব ভালোই লাগলো। মাকে দেখে তো মন ভরে গেল। প্রথমেই এক বাবার মন্দির, তো তারপর মায়ের মন্দির। তো মায়ের মন্দিরে প্রচুর ভক্তের সমাগম ছিল তখন। কেউ বসে, কেউ দাঁড়িয়ে মায়ের কাছে তার মনের ইচ্ছা জানাচ্ছিল। তো ভিড় কাটিয়ে মায়ের সামনে গেলাম, গিয়ে আমার মনের কথাও মাকে জানালাম, কিছুটা তার কাছে কাঁদলাম, আমার ইচ্ছার কথা, সব কথাই তাকে জানিয়ে এসেছি। কিন্তু তার আরতি দেখে আসতে পারলাম না, একটু কাজ ছিল বাড়িতে, তো সে কারণে চলে আসতে হলো। তো যদি মা টানায় আবার অবশ্যই যাব মায়ের কাছে। তো বাড়ি আসার পথে আবার একটু যেসব কাজগুলো ছিল সেগুলো সেরে এলাম। এটা হচ্ছে আমার বাপের বাড়ির রাস্তাটা, গোয়াবাগান স্ট্রিট। এখন প্রচুর হকার্স বসে এদিকে, ধরুন সবজি নিয়ে বসেন, কেউ আবার গোপালের জামা কাপড় নিয়ে বসে। এদিকে রুটির দোকান একটা আছে, দুধের দোকান আছে, এইসব দোকানেই ভরে গেছে এখন। যে ফল নিয়ে কেউ বসে আছে ভ্যানে করে। যাই হোক, বাড়ি এসে একটু খাবার নিয়ে এসেছিলাম, সেটাই আর কি ভাগ বগড়া চলছে, কে কতটা খাবে সেটা নিয়ে আর কি ভাগ করছি বসে। তো এবার আমার মেয়ের একটু চিন্তা পড়ে গিয়েছিল যে কোন প্লেটটা ও খাবে, পিঙ্ক কালারের প্লেটে খাবে নাকি হোয়াইট কালারের প্লেটে। তো ওর ফেভারিট স্প্রাইট নিয়ে ও সামনে বসে গেল। তো হোয়াইট প্লেটটাতে আমার হাজব্যান্ডকে দিলাম, আর পিঙ্ক প্লেটটা রাখলাম আমাদের, মানে ওর জন্য। ও একা একা খাবে, তো সেই কারণে খানিকটা ও খাবে, তারপর আমি খেয়ে নেবো বাকিটা। আর বাবার জন্য আলাদা করে সরিয়ে রাখলাম, বাবা তখন অফিস থেকে আসেনি, ওর বাবা খাচ্ছে, খেয়ে বেরিয়ে যাবে। দেন আমরা গেলাম আমার মামার বাড়ি। আমার দাদার মেয়েটার শরীরটা একটু খারাপ হয়ে পড়েছিল, তো ওকেই দেখতে গেলাম। প্রচুর ধকল গেছে কদিন, তো সেই কারণে বাচ্চাগুলোকে অতটা টেক কেয়ার করতে পারিনি আমরা। তো যাই হোক, দুজনের বন্ধু, খুব ভালো বন্ধু দুজনের, আবার বিচ্ছেদও ভালোই হয়, যদি ওরা পিটোপিটি বোন। যাই হোক, ওই যে খেলনা নিয়ে খেলছে, বিভিন্ন রকম বুদ্ধি বার করছে মাথার থেকে যে কিভাবে খেলা যায়, ইনোভেটিভ কিছু আইডিয়া বার করে তারা। আর ওইদিকে আমার মৌমা বসে আছে, আমার দ্বিতীয় মা বলা যায় তাকে, মানে আমার ছোটো মামি আর কি। যাই হোক, ব্লগটা শেষ করছি এবার। সবাই পাশে থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং খুব ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।